this is Farhana. I'm back with another brand new video and আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আজকে আমার মেকআপ লুকটা দেখে বুঝতেই পারছো আমি আজকে একটি ঈদ মেকআপ লুক নিয়ে এসেছি। ইয়েস, যেহেতু অলমোস্ট 12-13 রোজা চলে গিয়েছে, ঈদ আসতে কিন্তু খুব বেশি দেরি নেই। এবং আমার লাস্ট ভিডিওতে আমি দেখলাম একটা আপি বলছিল আপু ব্ল্যাক ড্রেসের সাথে একটা মেকআপ লুক দেখাও। অবভিয়াসলি আমি ব্ল্যাক ড্রেসের সাথেও একটা মেকআপ লুক দেখাবো। আমার মনে হচ্ছিল এবার একটু ডিফারেন্ট কালারের হোক, ডিফারেন্ট টাইপের ড্রেসের সাথে ড্রেস শাড়ি সব কিছু মিলিয়ে আমি তোমার সাথে কয়েকটি মেকআপ লুক শেয়ার করবো। আমি জানি না আসলে পারবো কিনা, বাট হোপ ফর দ্য বেস্ট। আজকে আমি গ্রিনিশ টাইপের একটা ড্রেস পরেছি, যার কারণে আমি আজকে একটু গ্লিটারি আই লুক করা ট্রাই করেছি। নুড লিপ গ্লস, ব্রোনজি, ফুল কভারেজ মেকআপ লুক। অ্যান্ড যেহেতু আপাতত প্রচুর গরম, দ্যাটস ওয়াই আমি আজকে একটু টুইস্ট করে হেয়ারটাকে একটা বান করেছি। আই থিঙ্ক এই লুকের সাথে কিন্তু ভালোই লাগছে। অ্যান্ড ছোট্ট একটা টিপ পরে কার না ভালো লাগে। সো আজকের মেকআপ লুকটি আই হোপ তোমাদের ভালো লাগবে। অ্যান্ড তোমরা কিন্তু চাইলে গ্রিন ড্রেসের সাথে যে এরকম গ্লিটারি টাইপের গ্রিনিশ টাইপেরই আই লুক করতে হবে এমন কোনো কথা নেই। নুড টাইপের কোনো একটা আই লুক করতে পারো। নুড আই লুক করলে ডার্ক কালার একটা লিপস্টিক ক্যারি করতে পারো, তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে। এবং আমার মনে হচ্ছিল এরকম গর্জিয়াস একটা ড্রেসের সাথে গর্জিয়াস একটা মেকআপ লুক ক্যারি করি অ্যান্ড সিম্পল লিপস্টিক, আই থিঙ্ক দেখতে কিন্তু খারাপ লাগছে না, মানে আমার কাছে তো ভালোই লাগছে। সো বেশি কথা না বলে চলো মেইন ভিডিওতে চলে যাই। এবং যাওয়ার আগে তোমরা যারা নিউ দেখছো আমাকে, হ্যাঁ আমি ফারহানা, তোমাদের জন্য সবসময় চেষ্টা করি ভালো কিছু করার। মেকআপ রিলেটেড হোক, স্কিন কেয়ার হোক, হেয়ার কেয়ার হোক, অল ওভার দ্যাট। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এবং যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা বিগ থামস আপ দিয়ে দিবে। এবং তোমাদের যদি কোনো প্রকার মতামত থাকে, লাইক আপু নেক্সটে এরকম টাইপের ভিডিও দেখতে চাই, আপু চুল খোলা রেখে একটু অন্য টাইপের একটা হেয়ার স্টাইলের সাথে মেকআপ লুক দেখাও, বা যে কোনো টাইপের যে কোনো কথা থাকলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কমেন্ট পড়ি। সেভাবে রিপ্লাই দেওয়া হয়তো বা হয়ে ওঠে না, বাট আমি কিন্তু পড়ি। সো চলো, without any further ado, let's get started the video. So I'm back with my natural face and first day আমি Revolution and XGM এর এই ফেস মিস্টটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে ময়শ্চারাইজিং পারপাসে। এটা খুবই রিফ্রেশিং। অ্যান্ড দেন আমি ডিরেক্টলি চলে যাব কনসিলারে। আমি একটা কনসিলার নিয়ে আমার ফেসে, যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বিল্লু আমাকে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসাটাকে একটু হাইড করার জন্য এবং আমার আন্ডার আইসের যে ডার্ক সার্কেলগুলো আছে এগুলোকে একটু হাইড করে নিচ্ছি ফার্স্টেই। তো তোমরা চাইলে কিন্তু ডিরেক্টলি ফাউন্ডেশনই চলে যেতে পারো, বাট আমি একটু এগুলোকে ব্যালেন্স করার জন্য ফার্স্টে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এটাকে খুব সুন্দর মতো আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি। দেন আমি W7 HD ফাউন্ডেশন ইন দ্য শেড হানি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। ফার্স্ট আমি ফিঙ্গার ডট করে নিয়েছিলাম, দেন একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা যে কোনো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হচ্ছিল একটা অ্যাফোর্ডেবল ফাউন্ডেশনই তোমাদের সামনে শো করি, যেন সবাই এটা বাজেট ফ্রেন্ডলি আর কি মেকআপ লুকটা। সো আমি একই সঙ্গে আমার গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ফেস অ্যান্ড গলা দেখা যায় একটু ডিফারেন্ট হলে মেকআপ লুকটা ভালো লাগে না। সো আমি রিভলিউশনের C3 নাম্বার কনসিলারটি দিয়ে এখন আমার হাইলাইটিংটুকু করব। আমি আমার আন্ডার আইজ, ফরহেড, নোজের ব্রিজ লাইন, ওভারঅল আমি আমার স্কিনে এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি জাস্ট আবারও সেই সেম অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা চাইলে একটা ব্লেন্ডার পাফ দিয়েও কিন্তু এই কাজগুলো করে নিতে পারো। তো ব্লেন্ডিং ডান। এখন আমি আমার ফেসটাকে খুব সুন্দর মতো সেট করে নিব উইথ স্পান লুজ পাউডার। তোমরা তোমাদের পছন্দ মতো একটা লুজ পাউডার ইউজ করতে পারো, বাট স্পানটা খুবই ভালো তোমার স্কিনে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য পারফেক্ট একটা পাউডার। তো আমি এখন একটি ব্রাশের সাহায্যে এক্সট্রা যে লুজ পাউডারটুকু আছে সেগুলোকে একটু ঝেড়ে ফেলে দিচ্ছি, যেন খুব বেশি কোনো পাউডার না থাকে আমার স্কিনে। তো এখন আমি ডিরেক্টলি চলে যাব আমার আইব্রাউজে। ফার্স্টে আমি একটা পমেড দিয়ে খুব সুন্দর মতো ব্রোগুলোকে একটু ফিল আপ করে নিচ্ছি। দেন আমি জাস্ট একটা স্পুলি দিয়ে ফ্রন্ট পার্টটুকুতে একটু ভালো মতো ব্লেন্ড আউট করে নিব। অ্যান্ড দেখো আমি আউটার সাইডটুকুকে খুব ভালো মতো ফিল আপ করে নিচ্ছি। আমার ইনার সাইডটাতে কিন্তু আমি তেমনভাবে অ্যাপ্লাই করিনি। তো আমি আমার ব্রো বোনসটাতে একটা হোয়াইট কালারের আইশ্যাডো ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে করে দেখা যায় খুব সুন্দর একটা আউটকামস আসে। অ্যান্ড দেন আমি আমার ব্রো বোনসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার অ্যাপ্লাই করতে পারো। আমি ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি চলে যাব এক একটা কালারে। আমি ফার্স্টে একটু ব্রাউনিশ টাইপের একটা কালার পিক করে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে আরেকটু ডিফাইন করার জন্য আমি আরেকটু ডার্ক টাইপের চকলেট একটা কালার নিয়ে ফার্স্টে আমি জাস্ট প্যাক করে বসিয়ে দিচ্ছি, দেখো। দেন আমি একটা
ক্লিন ব্রাশে চলে যাব, একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে খুব সুন্দর মতো এই দুটো কালারকে ব্লেন্ড আউট করে দিব। ফার্স্টে আমি জাস্ট প্যাক করে বসিয়েছি অ্যান্ড এখন খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যেন খুব সুন্দর স্মোকি টাইপের একটা আউটকামস আসে অ্যান্ড দেখতে আমার আই লুকটা খুব সুন্দর লাগে। তো এরপর আমি ব্ল্যাক টাইপের একটা কালার পিক করছি, ব্ল্যাক কালার, নর্মাল ব্ল্যাক কালার যেটাকে বলে। আমি জাস্ট আমার আউটার কর্নারটাতে একটু হালকাভাবে স্মাচ করে অ্যাপ্লাই করছি যেন আমার আই লুকের আউটার কর্নারটা একটু স্মোকি টাইপের ফিনিশিং দেয়, দেখতে ভালো লাগে। অ্যান্ড দেন আমি নর্মাল একটা কনসিলার দিয়ে খুব সুন্দর মতো এটাকে কাট ক্রিজ করে নিচ্ছি। এটা অনেকে চাইলে স্কিপ করতে পারো, কজ আমি এরপর কিন্তু ডার্ক টাইপের কালার অ্যাপ্লাই করবো। যে দেখতে পাচ্ছ আমি গ্রিনিশ টাইপের একটা কালার পিক করেছি ফার্স্টেই। সো তোমরা যদি এটাকে ডিফাইন নাও করো, কাট ক্রিজ নাও করো, ইটস টোটালি ফাইন, বাট আমি কাট ক্রিজ করে নিচ্ছি যেন আমার কালারগুলো খুব সুন্দর মতো পপ আপ করে। তো ফার্স্টে আমি গ্রিন কালারটি নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। এরপর আমি একটু শিমারি টাইপের একটা কালার পিক করছি এবং আমার মিডল আইসের দিকটা দিয়ে আমি জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা এইভাবেই করতে পারো, তাহলে আই লুকটা দেখতে সুন্দর লাগবে। তো এরপর আমি আর একটু লাইট টাইপের একটা কালার, যাকে বলা যায় টিয়া বা কলা পাতা কালার, নিয়ে নিচ্ছি এবং আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। এতে করে খুব সুন্দর একটা শেড টাইপের হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এবং এরপর আমি একদমই গ্রিনিশ টাইপের একটা গ্লিটার নিয়ে, আমি কোনো প্রকার গ্লু অ্যাপ্লাই করছি না, জাস্ট হাতের সাহায্যে আমি হালকাভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি খুব বেশি গ্লিটার অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না, একদম হালকার মধ্যে রাখতে চাচ্ছিলাম, সো দ্যাট আমি কোনো প্রকার গ্লু অ্যাপ্লাই করিনি। তোমরা যদি খুব বেশি করে গ্লিটার অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা একটা গ্লু অ্যাপ্লাই করে নিতে পারো। যেহেতু আপার আইসের আমার কালারগুলো অ্যাপ্লাই করা ডান, এখন আমি চলে যাব আমার লোয়ার আইসের পার্টটুকুতে। তো আমি ফার্স্টেই একটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার পিক করে নিচ্ছি এবং এটাকে আমি একদম চিকন টাইনি একটা ব্রাশের সাহায্যে আমার লোয়ার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি এরপর একটা হোয়াইট পেন্সিল কাজল নিয়ে জাস্ট আমার ফ্রন্ট পার্টটাতে অ্যাপ্লাই করছি, আমি কিন্তু ফুল আইসে অ্যাপ্লাই করছি না। তোমরা চাইলে একটা ব্ল্যাক কালার কাজল অ্যাপ্লাই করতে পারো, দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন ল্যাকমি ইনস্টা লাইনারটি দিয়ে একদম চিকন করে ফ্রন্ট পার্টটাতে এবং আউটার পার্টটাতে একদম মোটা করে একটু লাইন টেনে নিব, এতে করে আমার আই লুকটা একদম সুন্দরভাবে ফুটে উঠবে। এবং আমি আজকে একদম ভালো মতো টানা দিয়ে একদম লম্বা করে একটা টানা দিব যেন আমি ফলস ল্যাশ পরলে ওটা দেখতে সুন্দর লাগে। দেখো আমি খুব বড় বড় করে একটু টানা দিয়ে নিয়েছি, এতে করে আমি যখন ফলস ল্যাশ পরবো এটা দেখতে বিল্লু চুপ। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করলাম, লোয়ার আইসে যদি মাস্কারা অ্যাপ্লাই করি তাহলে একটু ব্ল্যাকিশ হয়ে যায়, যার কারণে আমি এখনই ফলস ল্যাশ পরে চলে এসেছি এবং দেখো আমার আই লুক কিন্তু একেবারেই কমপ্লিট। তো চলো এখন রেস্ট অফ দ্য ফেস মেকআপে চলে যাই। এখন আমি W7 দ্য ব্রোঞ্জারটি নিয়ে আমার ব্রোঞ্জিংয়ের কাজটুকু কমপ্লিট করবো। এবং আজকে আমি যে লুকটা করেছি এই লুকটার সাথে দেখা যাবে খুব বেশি ব্রোঞ্জি টাইপের লুক ভালো, ব্রোঞ্জি টাইপের একটা মেকআপ ভালো লাগবে রেদার দেন খুব বেশি পিঙ্কিশ বা খুব বেশি ব্লাশেনের থেকে। তো আমি আজকে আমার ব্রোঞ্জিংয়ের দিকটাতে একটু বেশি ফোকাস করব রেদার দেন আমার ব্লাশন পার্ট। ব্লাশন আমি অ্যাপ্লাই করবো, বাট একটু ব্রোঞ্জি একটা ভাব থাকলে এই মেকআপ লুকটার সাথে দেখতে ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার জ লাইন, ফরহেড সব জায়গায় খুব সুন্দর মতো ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ছোট্ট ব্রাশের সাহায্যে আমি আমার নোজ কন্ট্রোলটুকু কিন্তু করে নিচ্ছি। নোজে আমি খুব বেশি একটা ফোকাস দিচ্ছি না, হালকা পাতলাভাবে জাস্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে ব্লাশনে। আমি পিঙ্কিশ টাইপের একটা ব্লাশন নিয়ে ফকলোরের নাম্বার 3 নাম্বার প্যালেট থেকে ব্লাশনটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একদমই দেখতে পাচ্ছ লাইটভাবে অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমি হাইলাইটারটা একটু বেশি করে অ্যাপ্লাই করছি যেন দেখতে সুন্দর লাগে। অ্যান্ড মিস রোজের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম এবং একই সঙ্গে আমি ম্যাকের লিপ গ্লসটা অ্যাপ্লাই করেছি, কজ আজকে মনে হচ্ছিল এই লুকের সাথে নর্মাল ম্যাট লিপস্টিকের থেকে গ্লসি টাইপের একটা লিপস্টিক বেশি ভালো লাগবে। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো। গাইস দ্যাটস অল ফর টুডে, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, কজ আমি ডে লাইটে মেকআপ লুকটা করেছিলাম, বাট রাইট নাও সন্ধ্যা হয়ে গেছে। মাঝখানে আমি যে আমার ইফতারটাও করে আসছি আসলে। অ্যান্ড দেখো আমার মেকআপে কিন্তু কিছু হয়নি, লাইক সব কিছু মিলিয়ে পারফেক্ট। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড নেক্সট ডে কেমন টাইপের ভিডিও দেখতে চাও তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। অ্যান্ড হ্যাপি রমাদান করিম।